এখন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে কি অধ্যায় 4 বহুপদী এবং বহুপদীর সমীকরণ। অনেকেই তোমাদের মধ্যে এমন আছো যারা নাকি এই অধ্যায় থেকে সৃজনশীল উত্তর করতে চাও, যারা নাকি এই অধ্যায় থেকে সৃজনশীল উত্তর করতে চাও, এবং তাদের জন্য যেহেতু সৃজনশীল উত্তর করতে চাচ্ছ সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বেসিক তো খুবই ক্লিয়ার, তার মানে হচ্ছে এটা দিয়ে উত্তর করতে এমসিকিউ উত্তর করতে খুবই সহজ হবে। তাছাড়া আমি কিন্তু এটার ভার্সিটি অ্যাডমিশনের যে 3টা লেকচার আমার ব্যাচে আছে সেটা কিন্তু আমি উন্মুক্ত করে দিয়েছি ইউটিউবে, দেখে কিন্তু আরো ঝালাই করে নিতে পারবে। ইভেন আরো যে স্পেশাল ট্রিকগুলো যেগুলো নাকি ডিরেক্টলি বইতে নাই, আমার যেগুলো পার্সোনাল ট্রিক ওগুলো কিন্তু শিখতে পারবা, ওইখান থেকে একটু দেখে নিও। আর হচ্ছে কি এখানে আমি আরো তোমাকে ডিটেইলে একদম প্র্যাকটিক্যালি শেখাই দিচ্ছি কম টাইমের মধ্যে। চলো শুরু করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুপদী বহুপদীর সমীকরণ, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে নিচের কোন ফাংশনটি বহুপদী? সবচাইতে ইজি এবং সবচাইতে বেসিক কোশ্চেন। বহুপদী বুঝবো কেমনে? প্রথম ব্যাপার হচ্ছে সমান চিহ্ন থাকবে না, দ্বিতীয় কথা হচ্ছে x এর পাওয়ার নেগেটিভ হবে না, ভগ্নাংশ হবে না, সমান চিহ্ন থাকবে না, x এর পাওয়ার নেগেটিভ থাকবে না, ভগ্নাংশ থাকবে না। আমি দেখবো যেটার মধ্যে এই বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বহুপদী, বাকিগুলো না। ফার্স্টে দেখি এইখানে x এর পাওয়ার 2 সমান চিহ্ন নাই, প্রথমটা ভেবে পাওয়ার 2 ঠিক আছে, x এর পাওয়ার হাফ √2 মানে হাফ, তাহলে এটা বাদ, ভগ্নাংশ হওয়া যাবে না। এটার দিকে তাকাই, সমান চিহ্ন নাই, ওকে 3, এটা তো 1/2, এই যে 1/2 মানে স্যার -2 ঋণাত্মক, ঋণাত্মক, তাহলে এটাও বাদ। এখন এটার দিকে আসি, যে সমান চিহ্ন নাই, পাওয়ার 2 3 2 1 -1 ঋণাত্মক, বাদ, রইল এটা উত্তর ডাইরেক্ট। খুবই কিন্তু ইজি এবং ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু আসে। চলে যাই এরপরে অঙ্কে, চলে যাবো এরপরে অঙ্কে। এরপরে যেটা সেটা হচ্ছে কি যে 2 + √3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটা? 2 + √3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটা? খুবই কিন্তু ইজি। দেখো তোমাকে ট্রিক শেখাই দিয়েছিলাম না, ট্রিকটা আবারও বলি। কথা হচ্ছে একটা সমীকরণের যে দুইটা মূল যদি মূলদ হয়, যদি অমূলদ হয়, ওকে, সেটাইলে সেই ক্ষেত্রে যেটা হবে একটা a + √b এবং আরেকটা a - √b এরকম আসবে, জোড়া জোড়ায় আসে। এখন সেই ক্ষেত্রে সমীকরণ কত আসবে? x² বিয়োগ যেই অক্ষরটা যেই চিহ্নটা রুট ছাড়া সেটা ডাবল লিখবা, তারপর দিবা x। এইবার রুট ছাড়া যেটা আছে ওটাকে স্কয়ার করবা, বিয়োগ চিহ্ন দিবা, রুটের ভিতরটা লিখে দিবা ইকুয়াল টু 0। তাই কি বললেন বুঝলাম না, আরেকবার বলি। মূল দেওয়া থাকবে তোমাকে এবং রুট থাকবে, সেই ক্ষেত্রে x² বিয়োগ দেওয়ার পরে রুট ছাড়া পার্টটাকে ডাবল করবা, তারপর দেখবা x। এখন আসি, রুট দেওয়া আছে মানে মূলত, সেই ক্ষেত্রে x² আগে যাবে, বিয়োগ দিব, রুট ছাড়া পার্টটাকে ডাবল করব মানে 4x। এখন সামনে আগাবে, এখন আমি দেখব চারটার মধ্যে x² বিয়োগ 4x কোনটা আছে ওটাই উত্তর। x² বিয়োগ x বাদ, এটা √2 এটা বাদ, x বাদ -4x ডিরেক্ট উত্তর, কোনো ম্যাথ করবে না, কোনো ম্যাথ নাই, ডিরেক্ট উত্তর। কথা ক্লিয়ার? সামনে আগে যাব আমরা, ওকে। তাহলে কি হলো? রুট ছাড়া পার্টটাকে ডাবল করে x² বিয়োগ ওই পার্ট ইনটু x, সেটা -x, এই -4x একটাই আছে, গেল। সামনে আগে যাই, x² বিয়োগ 3x + 4 সমীকরণের মূলগুলোর প্রকৃতি কি রকম? মূলের প্রকৃতি করতে করতে তোমরা তো বুড়ো হয়েছে, এটা করতে জন্মের পর থেকে করছো, b² - 4ac কেমনে করতে হবে? a এর মান 1, b এর মান -3, c এর মান 4। এখন b² - 4ac, b এর মান থেকে b² করলে 9 বিয়োগ 4ac, তাহলে হচ্ছে 16। নেগেটিভ আসলো না, নেগেটিভ মানে কি? রুটের ভিতরে নেগেটিভ, তাহলে কি হবে? জটিল সংখ্যা কোনটা আছে? অবাস্তব। এই উত্তর শেষ। কথা ক্লিয়ার? একদম কিন্তু ইজিলি করে ফেলা যায়। আর তোমার তো আর এর মান বি এর মান দেখাইতে হবে না, কারণ আমি তোমাকে শিখাইলাম, তুমি তো আর পরীক্ষাটা আমাকে শিখাবো না, নিজে করতে পারলেই হলো। তাই আরো ফাস্ট হবে। এখন আসি, এইটার ন্যূনতম মান কত? সূত্র জানি কি ছিল? c - b² কত? তাড়াতাড়ি বলো তো, এটা উত্তর দিতে হবে। ন্যূনতম মান c - b² কত? 4 না 2? জলদি তাড়াতাড়ি দেখি কে কে করেছে এই ক্লাসগুলো। অনেক ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু বলে দিচ্ছি যে লেকচারগুলো দিয়েছে ওটার বাইরে ইনশাআল্লাহ একটা কোশ্চেনও যাবে না, আশা করা যায়। এর আগের ব্যাচগুলোটা যায় না, আগের মিনিমাম 4-5টা ব্যাচ পরে আসছে অ্যাডমিশন, একটা তো যায়নি, সবগুলো কমন পড়ে যাচ্ছে। ইভেন তুমি ম্যাথ ফার্স্ট পেপারও দেখলা কমন কেমনে পড়লো, 20 ব্যাচে যে ঢাকা ভার্সিটির পরীক্ষা দেখেছো না ম্যাথ কেমনে কমন পড়েছে, ইঞ্জিনিয়ারিং যারা দিল তোমরা দেখেছো না ম্যাথ কিভাবে কমন পড়ে লেকচারগুলো থেকে। এই কোর্সটা খুবই ইফেক্টিভ এবং তোমাকে তো পুরো ক্লাসই দিয়ে দিলাম আমি বহুপদীর, জাস্ট করবা, জাস্ট করে আগে যাবা, কমন ইনশাআল্লাহ পাবাই। আর তো ট্রিক তো শিখাই দিচ্ছি, মিনিমাম টাইম ইনশাআল্লাহ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। এখন বলো ন্যূনতম মান কিভাবে বের করতে হয়? তাড়াতাড়ি জলদি সূত্র বলো আমাকে। c - b² কত? 4a। তাইলে ন্যূনতম মান যদি আমি লিখি যে c - b² 4a, এখানে আমার a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে কি 2, তাইলে c মাইনাস তাহলে 2 - b², b বলতে হচ্ছে -1 এর স্কয়ার, তাহলে 1/4a, 4 এর মান হচ্ছে কি 8। এখন 2 বিয়োগ 8 মানে 1/4 কত আসবে? নিচে আমার 8, উপরে 16 বিয়োগ 1 মানে 17/8। কোনটা আছে উত্তর? ডাইরেক্ট উত্তর। কোন এগুলো করার টাইমই নেই তোমার, এগুলো অন্য কি টেনশন করবা, সময় নাই বাবা, সময় নাই।
অনেকে যেটা করে এইসব ম্যাথগুলোকে ধরে y এর মান ধরে y বলটা তো এরপরে f মানে f of x করে f prime x করে অন্তরীকরণ করে আর টাইম আছে নাকি তোমার অন্তরীকরণ করো ডিরেক্ট এগুলো কোনো সময় লাগবে না। k এর মান কত হইলে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। মূলদ্বয়ের দেখো একটা দ্বিঘাত সমীকরণ মূল দুইটা আসবে পরস্পর উল্টা বিপরীত চিহ্ন উল্টা মানে হচ্ছে কি একটা আলফা একটা 1/α বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে একটা যদি আলফা হয় তাহলে একটা মাইনাস আলফা মাইনাস সামনে আসবে। কিন্তু ধরলাম এটা দুইটা আমার মূল এইটা একটা মূল এটা একটা মূল তাইলে এই দুটাকে যোগ করলে সুন্দর ভ্যালু আসবে নাকি গুণ করলে সুন্দর ভ্যালু আসবে? অবশ্যই গুণ করলে, কারণ এই দুটাকে যদি গুণ করি অ্যানসারটা আসবে -1। তার মানে দেখো আমার দুইটা মূল যদি এরকম আসে গুণফল আসে -1 তাইলে মূলদ্বয়ের গুণফল আমি কেমনে বের করতে পারি? মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি c/a লাস্টেরটা ভাগ প্রথমটা তাইলে c বলতে এখানে আসলে কত এইটা c এইটা b এইটা হচ্ছে আমার a সেই ক্ষেত্রে c/a কত আসবে 2k বিয়োগ 6 বাই এই যে a মানে 1 এত ভ্যালু কত তো -1 তার মানে k এর ভ্যালু কত যোগ করে দেব এখানে 6 বিয়োগ 1 মানে 5/2 কোনটা আসে এই উত্তর। খুবই কিন্তু ইজি একবার করে ফেলা যায় বড় অঙ্কের টাইম নেই তোমার ডাইরেক্ট ট্রিক শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো থেকে আসবে ভালো করে পড়ে যায় আর বেসিক তো ক্লিয়ার করাই দিচ্ছি তোমাদেরকে তো যদি ইচ্ছা করে বেসিকের আমি দিয়ে দিলাম কারণ আমার ট্রাই ইচ্ছাটাই থাকে এরকম যে এই স্টুডেন্টটা নাকি এসএসসিতে খুব ভালো করে এরকম পড়াশোনা করতে পারে না সেটা হোক অর্থনৈতিক কারণে হোক হচ্ছে গিয়ে অন্য কোনো কাজ হোক যে ওই টাইমে হয়তো বুঝতে পারে না এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারে না বাট অ্যাডমিশনের টাইমে কিন্তু সবাই মোটামুটি অনেক সিরিয়াস হয়ে যায় সেই ক্ষেত্রে আমি চাই এটা যাতে অ্যাডমিশনের টাইমটা তোমাদের সিরিয়াস এই সিরিয়াসটাকে যাতে কাজে লাগাইতে পারি যাতে এরকম হয় না হয় যে একটা স্টুডেন্ট ওই টাইমে ভালো করে পড়ে না দেখে এখন আমি বেসিক ছাড়া জাস্ট মেন কথাগুলো বলে গেলাম গিয়ে তো সামনে যে যারা নাকি একটু এভারেজ স্টুডেন্ট ওরা বুঝলো না এটা আমার কখনোই হবে না। তুমি ভালো স্টুডেন্ট হলে আমার বেসিক ক্লাস করতে হবে মিড ক্যাটাগরি হলে তাহলে বেসিক ক্লাস করতে হবে বেসিক ক্লাস ইম্পর্টেন্ট কারণ অ্যাডমিশন টেস্টে এবং অবজেক্টিভের ক্ষেত্রে বেসিক ছাড়া কোনো উপায় নেই জাস্ট ট্রিক দিয়েই করা যাবে না ট্রিক আর বেসিক দুটো কম্বিনেশনই হচ্ছে তোমাকে মূল জায়গায় পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। তো সামনে আগে যাই আমরা এরপরে আসি একটা সমীকরণ দা বললো মূলদ্বয় হচ্ছে আলফা বিটা এখন এই মূলগুলোর সাথে যদি এক করে যোগ দেই সেই ক্ষেত্রে যেই মূলগুলো বের হবে ওগুলোর সমীকরণ কোনটা আসবে খুব ভালো করে বুঝিও ট্রিকি ম্যাথ কি জানি করতে হয় শেখাই দিয়েছিলাম কিন্তু ক্লাসে দেখিও কিন্তু 3টা ভিডিও কিন্তু ওপেন করে দিয়েছি এগুলো ম্যাথ কিন্তু আছে এটা কিন্তু বোর্ডে আসছে এই ম্যাথটা সিরিয়াসলি এই ম্যাথটা বোর্ডে আসছে এবং আমি কিন্তু একজনের কাছে শিখাই দিয়েছি ওপেন তো করলামই ওগুলো শেখার জন্য ভালো করে বুঝিও যে আগে ছিল আলফা বিটা এখন কত হইলো আলফা +1 বিটা +1 তার মানে মূল কত বৃদ্ধি পাইলো 1 বৃদ্ধি পাইলো তোমার মূল যদি 1 বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল কত বৃদ্ধি পাবে যোগফল কত বৃদ্ধি হবে ডাবল বৃদ্ধি হবে তোমরা 2 বৃদ্ধি পাবে মূলদ্বয়ের যোগফল 2 বৃদ্ধি হবে। এখন এইখানে মূলদ্বয়ের যোগফল কত মাইনাস আর x এর সহগ তাইলে আমার এইখানে যোগফল হচ্ছে কি -4 মাইনাস x এর সহগ -4 এর যোগফল হচ্ছে -4 এই -4 আর 2 বেড়ে গেলে কত হবে -2 তাইলে এইখানে আলটিমেটলি কি জিনিসটা আসলো যে আমার এখানে এটা যদি আমি লিখি এই সমীকরণটাকে x² -4 * x প্লাস 13 = 0 এইটা হচ্ছে কি যোগফল এটা হচ্ছে কি গুণফল মূলদ্বয়ের যোগফল এটা গুণফল এটা বুঝো। এখন আমার মূলদ্বয় যত বৃদ্ধি পাবে যোগফল তো তার ডাবল হবে দুইটা যোগ করে দেখো ডাবল পাবে মানে 2 হবে 2 বেড়ে যাবে তাইলে এই -4 সাথে তুমি যদি 2 যোগ দিয়ে দাও তাহলে টোটাল কত আসে ভ্যালুটা -2 তাহলে এই জায়গাটাতে তুমি -2 লিখে ফেলো তাইলে দেখো x² + 2x + 13 এইটা কোনটা হয় এক সেকেন্ড আচ্ছা +2x x² আমি তো এটা চেঞ্জ করিনি x² + 2x কোন জায়গায় আছে এইটাতে অনলি এরই উত্তর 10 কেমন চেঞ্জ হয় কাছে কিন্তু দেখাই দিয়েছি যোগফল * a + a² আগের যোগফল কত ছিল 13 * a বলতে হচ্ছে 1 যোগ এই a এর স্কয়ার মানে আরো একটা 1 সেই ক্ষেত্রে 13 দাঁড়াও এখানে এক সেকেন্ড কোন একটা অপশনে মনে ভুল আছে এটা হচ্ছে 13 যোগ 1 14 হবে 14 হইতে হবে আদারওয়াইজ মিলবে না গুণফল এক সেকেন্ড দাঁড়াও সময় নাও একটু আগে যে যোগফলটা ছিল আগে যোগফল কত ছিল তোমার এখানে 4 -4 যোগফল * a a ভ্যালু হচ্ছে 1 যোগ এইবার হচ্ছে কি তোমার গুণফলের স্কয়ার ওকে এক সেকেন্ড একটু চিন্তা করে নিই আমি যোগফল * a তারপর হচ্ছে a এর স্কয়ার এটা তো 1 আসবে ওকে মেবি এই অপশনটা ভুল আছে বাট তুমি জাস্ট এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ওই বড় পার্ট দেই না জাস্ট ছোট পার্টটা দেয় যোগফলটা দেয় তাহলে যোগফল * a তারপর ওই জিনিসটা দরকার নেই শেষের পার্টটা দরকার নেই জাস্ট প্রথমটা দিয়ে করে দিবে একটা উত্তর আসে নরমালি। এখন যদি বাই চান্স ওমনে চলে আসে এইখানে এই অপশনগুলো ভুল আছে মেবি আমার যতটুকু মনে পড়ে এই অপশনটা ভুল আছে খুব সম্ভবত এটা একটু চেক করে নিবা ওকে যে অপশনটাকে আমরা ঠিক করা যায় আমি একটু বড় দেখি এখানে অপশনটা তাহলে এটা হওয়া উচিত কিনা জলদি বলে ফেলি আমাকে 6a আচ্ছা হ্যাঁ এটা a তো হবে আমি তো x এর মানটা বলে দিলাম x যত বৃদ্ধি পাচ্ছে
অত বৃদ্ধি পাবে, সেম কথা, যত বৃদ্ধি পাচ্ছে তত বৃদ্ধি হবে, সবগুলো ক্ষেত্রে এটা সেম আসবে। এখন এটা তো বুঝছো তাই, মোদ্দা কথা হচ্ছে কি এক্স এর মানটা চেক করে দেখবা বাড়ে কিনা, দেখছে। এখন আসি এরপরের পার্টে। আর যদি তোমার এটা হচ্ছে কি -1 হইতো, আমাকে জলদি বলো, যদি এটা -1 হতো তাহলে এখানে x এর সহগ কত আসতো? এগুলো কিন্তু ভাই শেখার বিষয়। ধরে নাও এখানে এরকম এরকম দিল, এটা জানি দিল হচ্ছে কি আলফা -1, এটা দেখে জানি দিল হচ্ছে কি বিটা -1, জলদি বলো এটা কত আসবে? খুব ফাস্ট, খুবই ফাস্ট জবাব, খুবই ফাস্ট। যদি আলফা -1 বিটা -1 আসে তাহলে কত আসবে? ওটা পানি খেয়ে নি। জলদি বলো, যদি আলফা -1 বিটা -1 আসে তাহলে অ্যান্সারটা কত আসবে? খুবই ফাস্ট। দেখে দেখে দেখে, এই তো x এর সহগটা তাহলে কত আসবে যদি আলফা -1 বিটা -1 আসে? ক্লিয়ার কি? দেখা যাচ্ছে সবকিছু? ওকে, মুদ্রা কথা হচ্ছে কি দেখো, তাহলে তুমি চেক করবে আগে তো আলফা বিটা ছিল, এখন -1 হয়ে যাচ্ছে, তাহলে a এর মান কমে যাচ্ছে, a এর মান 1 কমে যাচ্ছে, তাইলে তোমার যেই মূলটা থাকবে, যোগফল যেটা থাকবে, যোগফলটাও 2a কমে যাবে, তাহলে যোগফলটা হচ্ছে কি 2 কমবে। আগে যেই যোগফলটা ছিল হচ্ছে কি -4, এখন আরো 2 কমবে, এখানে এখানে -6 হয়ে যাবে, অর্থাৎ x² বিয়োগ -6 * x এমনি আসবে, +6 আসবে। বুঝছো জিনিসটা? দেখো উত্তর কিন্তু অমনে দিয়েছে ওরা, ওকে উত্তর কিন্তু অমনে দিয়েছিল। আমি সামনে আগে যাই, সামনে আগে যাই। যদি এরপর চলে যাচ্ছি, এরপর যে পার্টটা সেটা হচ্ছে কি জায়গাটা মুছে নিই। হ্যাঁ, পি এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদের সমান আসবে? কোন মানের জন্য মূলদের সমান? খুবই কিন্তু ইজি। কেমনে কি করা যায় দেখো, বুদ্ধিটা হচ্ছে এরকম, x² - 2 * x * 4। তাইলে তুমি বলো যদি এই যে a² - b² a + b / a - b হোল স্কয়ার সূত্রে ফেলা যায়, ফেলাতে হয়, তাহলে 2ab + b এর স্কয়ার, তাহলে p এর জায়গায় কত হয়ে যাবে? b এর স্কয়ার 16। ম্যাথ করা লাগে, ম্যাথ করা লাগে ডাইরেক্টলি তো, x² - 2a + b² p স্কয়ার যে b তো হচ্ছে 4 স্কয়ার 16, এর উত্তর শেষ। দেখি তো, হ্যাঁ ঠিক আছে। এরপরে সমীকরণ দ্বারা মূল দুইটা এরকম এরকম করতে হবে, p আর q এর যোগফল করলে কত আসবে? এখন এইখানে টেকনিক যেটা, সেটা হচ্ছে খুব ভালো করে বুঝিও। আমার প্রথম সাজেশন থাকবে যে এই টাইপের যখন নাকি সমীকরণ দিয়ে দিবে, তখন তুমি ক্যালকুলেটরে ডাইরেক্টলি মূল বের করে দেখবা। এখন মাঝে মাঝে এরকম প্রবলেম হওয়াটা খুবই স্বাভাবিক যে এইটার মূলগুলো আসবে তোমার হচ্ছে জটিল সংখ্যায়, মানে আইটাই থাকবে আর কি, ক্যালকুলেটর বলবে আই, তখন প্রবলেম হবে। ডাইরেক্টলি মেন নিয়ম শিখে দিয়ে এরপরে দেখবো আমরা পরেরটা। এখন মেন নিয়মটা কিরকম ছিল যে তোমার যদি একটা সমীকরণের দুইটা মূলের ব্যাপারে বলে দেওয়া থাকে, চোখ বন্ধ করে যোগফল গুণফল, আরেকটা বলছি, একই সমীকরণের যদি দুইটা মূলের ব্যাপারে বলে দেওয়া থাকে, চোখ বন্ধ করে যোগফল গুণফল। এখন যদি আমার যোগফল আনতে হয় 1/p যোগ 1/q, যোগফল করলে কত আসবে? -b/a, তাহলে -2/2, তাহলে +1। ওকে, এটা গেল একটা ব্যাপার। এখান থেকে ক্যালকুলেট করতে গেলে উপরে p + q, নিচে হচ্ছে pq = 1। কি করতে হবে আমি জানি না, এরপর আগে এরপর হচ্ছে কি তোমার কি বলেছে যে p + q লাগবে। আচ্ছা, বা pq ও দরকার, তাই তো? গুণফল দরকার, তাই না? মূলের এমনি, তাহলে মূলের গুণফল আনি, 1/p * 1/q করলে কত আসবে? গুণফল করতে গেলে কত আসবে? c/a মানে 1/2, তাইলে pq এর মান কত আসবে? 2 আসবে। তাইলে এখান থেকে চলে যায় যে p + q এর মান, pq এর মান হচ্ছে 2, তাহলে p + q এর মান 2 আসলো। এই হচ্ছে উত্তর, ডাইরেক্টলি চলে আসে, ডাইরেক্টলি, কোনো ক্যালকুলেশন নাই। অনেকে এটা ভুল দেখাইতে পারে, ভুল দিতে পারে না। ওকে, এখন চলে যাব আমরা এর পরের পার্টে। এরপরের পার্টটা হচ্ছে একটা সমীকরণে দুইটা মূল বলে দিয়েছে আলফা বিটা, সমীকরণের মূলের ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক ঠিক বলে দিই। দেখো এটা দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে কি 4 * 1, এটা হচ্ছে কি মাইনাস কমন নেওয়ার পরে 5, মানে হচ্ছে কি 4 + 1, মূল দেয় কত? 4 আর 1, দুইটা মূল অলরেডি পেয়ে গেল। এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে একটা মূল হচ্ছে 4, একটা হচ্ছে 1, এমনি ঠিক বোঝা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে 4 আর 1 এরা কি বাস্তব? প্রথম ব্যাপার সমান হবে, 4 আর 1 তো অসমান জিনিস, এটা বাদ। মূলত এবং অসমান, মূলত দেখি দেখি দেখি, এক সেকেন্ড, এটা নিয়ে আমি একটু কনফিউজ। জটিল বাদ, অমূলত, অমূলত যে রুট টু একটু অমূলত সংখ্যা, মানে রুট থাকলে অমূলত হয়, তাহলে এটাও বাদ। তাহলে ইয়াস, এটাই হচ্ছে উত্তর, ডিরেক্টলি উত্তর। ইজি না বলো? একদম ইজি না? গেল, সামনে আগে যাচ্ছে আমি। এখন আসবে এর পরের পার্টে। এরপরে প্রশ্ন হচ্ছে এই সমীকরণে দুইটা মূল যদি আলফা বিটা হয়, অর্থাৎ যদি 4 আর 1 হয়, সেই ক্ষেত্রে 4 1 এর চেয়ে বড় হইলে 4 বিয়োগ 1 কত হবে? 3। উত্তর কিন্তু শেষ, খেলা শেষ। খুবই কিন্তু ইজি এগুলো, বুঝছো? অনেকে যেটা করবে এগুলো নিয়ে যোগফল = আলফা + বিটা, আরে ভাই তুমি তো এটার উত্তর অলরেডি জানো। 4 আর 1 ডিরেক্টলি বসে বসে দেখো না কত আসে, খুবই তো ইজি। সামনে আগে যাই,
সমীকরণ দেওয়া বললো একটা মূল হচ্ছে 4, অন্য মূল কত আসবে? 4 বসাও না, 16 বিয়োগ 4 8 32 যোগ কে কত আসে দেখো দেখি। যদি আচ্ছা আরেকটা ওয়ে করা যায়, এমনি এমনি আসা যায়। মনে করো একটা মূল হচ্ছে 4, আরেকটা মূল ধরো আলফা। দেখো তোমার মূলদের যোগফল হচ্ছে কি -b/a মানে হচ্ছে 8, তাহলে আলফা এর মান কত? 4। ডিরেক্টলি কে এর মান তো লাগেই না, ডিরেক্টলি 4। কথা ক্লিয়ার? টোটাল ক্লিয়ার? ওকে। এরপরে চলে আসি, আর উপরে চাইলেও চেক করতে পারো যে b এর মান, যে x এর মান 4 বসায় k এর মান বের করবা। এবার ওই k থেকে তুমি উত্তর বের করবা, ওইটাও করতে পারো, একটু টাফ হয়ে যায়, টাইম লাগে। জাস্ট কি করলাম, এই যোগ কেন করলাম, গুণ কেন করলাম না বুঝিও। যদি আমি গুণ করতে যাই তখন তো আমার k/1 চলে আসবে, আমার তো k এর মান জানি না, তাহলে আমি কেন গুণ দিব? যোগ করলে হচ্ছে কি -8 মানে -8 ভাগ 8 মানে না তোমার এইটা চলে আসে, যে এই যে 8 চলে আসে, তাহলে এইটার ভ্যালুটা আমি জানি, সেই ক্ষেত্রে আমি যোগ করব। গেল, এরপর আগাবো আমি। এরপর হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া, বললো যে সমীকরণের মূলদ্বয়ের গুণফল যদি 10 আসে তাইলে কে এর মান কত আসবে? মূলদ্বয়ের গুণফল হচ্ছে 10। তাইলে ওরা বলে দিচ্ছে যে আলফা বিটা এর ভ্যালু 10। আমি জানি আলফা বিটার ভ্যালু হচ্ছে c/a, c হচ্ছে কি এটা, a হচ্ছে কি 3, তাইলে c ভাগ a ইকুয়াল টু 10। তাহলে কে এর মান কত আসবে? -30। কোথায় উত্তর? এই উত্তর। একদমই কিন্তু ইজি ম্যাথ, একেবারে ইজি, জাস্ট ট্রিকগুলো খাটায় ফেলো আর সূত্রগুলো মেমোরাইজ করে ফেলো, বুঝছো? আর সাজেশন যেটা দিয়েছি ইনশাআল্লাহ ওটা থেকে চলে আসতে থাকবে, তুমি ওখান থেকে ইনশাআল্লাহ মানে 4-5টা তো কমন পেয়ে যাবা। তো ওর থেকে দুটো অ্যান্সার করবো যে তোমার সহজ মনে হয়। এরপরে আসি, দ্বিঘাত সমীকরণ দিল, ভালো কথা, বললো এক মূল আরেকটা ডাবল, এবার মূলের মান কত? কি রে, এক মূল আরেকটা ডাবল, মূল ডাবল যদি হয় তাহলে একটা আলফা একটা 2 আলফা, ভালো কথা। এখন খেয়াল করলে দেখবা প্রত্যেকটাই না ডাবল দেওয়া, বুঝছো? মানে এটা এখন আর কিছু করার নাই, এইটা প্রত্যেকটা ডাবল দেওয়া। সেই ক্ষেত্রে একটা ট্রিক আমরা খাটাবো, সেটা হচ্ছে এরকম যে তুমি তো তোমাকে বলেই দিলাম যে তুমি যদি মূলদ্বয়ের যোগফল আনো তাহলে মাঝখানেটার প্রথমটা নিয়ে খাটাখাটি হয়, কে লাগেই না। আমার যেহেতু কে এর মান দাও নাই, কে দরকারই নাই, আমি প্রথম দুইটা নিয়ে কাজ করে এমন কিছু নিব, যোগফল নিব, কারণ যোগফল হচ্ছে -b/a। তাহলে যদি যোগফল বের করতে যাই আমি দেখব যে যোগফলটা মানে আলফা প্লাস বিটা কত আসে? -b/a মানে -4/3, তাহলে 4/3। আমি দেখব কোন দুইটাকে যোগ দিলে 4/3 আসে, এটা হচ্ছে আমার উত্তর হবে। এখন বুঝিও কোন দুইটাকে যোগ দিলে 4/3 আসবে, এটা হচ্ছে আমার উত্তর হবে। তেইলে যদি আমাকে যোগ করে 4/3 আনতে হয়, আমি না প্রত্যেকটাকে ধরো এটা যোগ দিলাম, এটা যদি 4/3 আসবে, এটা বাদ, এটাও দিলাম, এটা 12 আসে, এটা বাদ। এখন এই দুটো থেকে যে কোনো একটা, খুব ভালো করে দেখো, যোগ তো করার দরকারই নেই, এই দুটোকে যোগ দিলে মাইনাস অ্যান্সার আসবে, তো আমার আনসার তো +4/3, এটাও বাদ বললেও, তাহলে ও হচ্ছে কি উত্তর। কথা বুঝছো? আরেকবার বলি, এই দুটোকে যোগ দিলে ভগ্নাংশ আসার পসিবিলিটি নাই, এটাকেও সেম, তাহলে দুটো বাদ। এইটাকে দুটো যেহেতু নেগেটিভ সংখ্যা, তাহলে দুটোকে যোগ দিলে একটা নেগেটিভ সংখ্যাই পাবো, বাট এটা তো পজিটিভ ভ্যালু, তাহলে এইটাও আমার বাদ, রইল হচ্ছে এটা ডিরেক্ট উত্তর, কোনো কথা হবে না। এখন আমরা সামনে আগে যাবো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, বললো সি এর মান 0 যদি হয়ে যায় মূল 0 আসবে। সি এর মান 0 হলে কেন মূল, ধরো আমি যদি 0 দেই তাহলে a x, অর্থাৎ যদি তাহলে x কমন নেই, x প্লাস b ইকুয়াল টু 0। সি এর মান 0 মানে সি না ধরো নাই, আর সি যদি না থাকে তাহলে x কমন নিয়ে ফেললে x প্লাস b, তাহলে তো বলতে পারি যে হ্যাঁ x ইকুয়াল টু 0 আর একটা x ইকুয়াল টু -b/a। তাহলে সি এর মান 0 হলে এটা একটা মূল 0 হয়ে যায়, এই যে x ইকুয়াল টু 0 পাওয়া যায় একটা মূল 0, এটা ওকে আছে। তারপরে আসি b ইকুয়াল টু যদি 0 হয়, মূল দুইটা সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট, মনে করো যদি b এর মানটা আমি 0 দিয়ে বলি, b এর মানটা মনে করো b ইকুয়াল টু মানে এটা নাই, তাহলে x এর মান কত আসবে? x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি -c/a। কি রে, x ইকুয়াল টু -c/a, আচ্ছা দেখি কি অবস্থা হয়, মূল দুইটা সমান বিপরীত চিহ্ন, c এর মান নেগেটিভ আসতেই পারে, c এর মান নেগেটিভ আসতেই পারে, সমান হবে দেখি তো। এবার x এর মান তাহলে কত আসে? প্লাস মাইনাস, এটার ভিতরে একটা পজিটিভ ভ্যালু আসছে, -c/a একটা পজিটিভ ভ্যালু, c/a যে কোনো একজন নেগেটিভ হলে টোটালটা পজিটিভ চলে আসবে। আচ্ছা সেই ক্ষেত্রে হ্যাঁ দুইটা ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু ভ্যালুগুলো সমান, তাহলে মূল দুটো সমান কিন্তু চিহ্নটা বিপরীত, তাহলে এটা ওকে আছে। c এবং a একই চিহ্ন যদি হয়, মূল দুটো বাস্তব, চিহ্ন এক বানাইতে হবে, চিহ্ন এক, এটা একটা সংখ্যা আমি নিজেই চুজ করে দেখি। মনে করো যে আমি এমনি দেই, এটা দিলাম আমি হচ্ছে a এর মান ধরো 1 দিলাম 1, আর হচ্ছে কি b এর মান ধরে দিলাম আমি হচ্ছে কি মাইনাস কিছু একটা, c এর মান দিলাম আমি হচ্ছে কি +6, চিহ্ন এক দিলাম, এই যে a b c, ওকে। এটা চিহ্ন আমি ইচ্ছা করে ডিফারেন্ট দিলাম, বলেছে a আর c এর চিহ্ন এক দিতে হবে। তাইলে যদি আমি বেসটা ব্যালেন্স করেছি করে দেখি, 25 বিয়োগ 4ac 4 6 কত আসে দেখি তো, 25 8 6 24, তোমার তো এটা বাস্তবে চলে আসছে। হ্যাঁ এখন যদি তোমার এটা নেগেটিভ হয়, দেখি তো আপনি যদি নেগেটিভ দিলে দেখি হবে, নেগেটিভ দিলে একটু বড় দিয়ে দেখি, দেখো এই সংখ্যাটা ছোট আসছে বলে না গ্রেটার দ্যান 0, যদি আমি মনে করি এটা 6 না দিয়ে এটা দিয়ে 8 দিই আমি, তাহলে কি হয় দেখি,
তাহলে ধরো আমি এটা 8 দিলাম 6 এর জায়গায়, তাহলে কত হবে 4 8 32, 25 বিয়োগ না দেখো তাহলে কিন্তু আমার নেগেটিভ চলে আসে। তার মানে একটু খেয়াল রাখিও যে সি এবং এ চিহ্ন আমি একই দিচ্ছি, এই দুটো চিহ্ন আমি একই দিচ্ছি, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ac, হ্যাঁ চিহ্ন আমি সেম যদি দেই তাহলে এটার মানটা নেগেটিভ আসবে, এবং সেই ক্ষেত্রে নেগেটিভটা কিন্তু আমার কম হতে পারে 0 চাইতে, এবং কম হলে জটিল। তো মূল যেটা বাস্তব হইতেই হবে এমন কোনো কথা নাই, নেগেটিভ মানে জটিল আসতেও পারে বা অবাস্তবও হতে পারে, সেই ক্ষেত্রে এটা এই কথাটা কোনো ভিত্তি নাই যে চিহ্ন এক হলে মূল যেটা বাস্তব হইতেই হবে। আমি তো দেখলাম যে আমার সি আর এ চিহ্ন একই ছিল, প্লাস প্লাস চিহ্ন এক, কিন্তু আমার বি স্কয়ার মাইনাস 4ac এর চিহ্নটা কিন্তু মানে ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসলো, অর্থাৎ কিন্তু জটিল সংখ্যা চলে আসলো, সেই ক্ষেত্রে মূলটা কিন্তু অবাস্তব হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটা কোনো ভিত্তি নাই অ্যাকচুয়ালি। তাহলে 1 ও 2 হচ্ছে উত্তর। আমি এমনি করি বেসিক নলেজ যেটা আমার জানা আছে জানি, যদি আমি দেখি যে আমি নরমাল আমি জানি না, নরমাল আমার একটু কিছু নলেজ কম, সেই ক্ষেত্রে আমি নিজে টেস্ট করে দেখবো, আমি ভ্যালুটা টেস্ট করে দেখবো, উত্তর তো মিলতেই হবে। ম্যাথে হচ্ছে এটাই মজা, কিছু আলাদা করে ওরকম মুখস্থ করা লাগে না, জাস্ট একটু বুদ্ধি থাকলে হয়ে যায়। আর বুদ্ধি তো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি যখন দুনিয়া বুদ্ধিমান। আচ্ছা সামনে আগে যাই, এখন আসি এইটাকে x - 1 দ্বারা যদি আমি ভাগ করি সেই ক্ষেত্রে ভাগশেষ কত আসবে, এটা তো দুনিয়ার জাতির সমস্যা, সমাধান করে দিই। যেটা দিয়ে ভাগ করতে বলছে ওটা ইকুয়াল টু 0 ধরলে দেখবা x এর মান কত আসবে 1, এইটা x এর মান 1 আসছে, এগুলোতে বসাবো একটা একটা করে। কত হবে 4 যোগ 2 যোগ 3 বিয়োগ 6, 4 2 3, 4 আর 5 9, বিয়োগ 3 করলে বিয়োগ 6 করলে 3, এটাই হচ্ছে উত্তর ডিরেক্ট। আগে বলছি যেটা দ্বারা ভাগ করতে হবে ইকুয়াল টু 0 ধরে মান বের করবা, মানগুলো বাকিগুলোর মধ্যে বসাবো, বসালে যেই অ্যানসারটা আসবে 3 ওইটা দেখবো উত্তর হবে, বুঝছো? যদি যোগ করার পরে মান আসতো 1 তাহলে কোনটা উত্তর হবে? এটা ক্লিয়ার, কথা ক্লিয়ার? দ্বিঘাত সমীকরণের একটা মূল এত হলে সমীকরণ কত হবে? যাতে যেটা করে অবজেক্টিভের মধ্যেও না অঙ্ক নেই এমনি 1/1 + √3 - 3, এবার আসলে লিখি 1, এগুলো লিখতে যায় 1 তারপর হচ্ছে প্লাস √3 তারপর আবার উপরে উঠায়, এগুলো করতে যায় ভাই, করবা না? ইউএস ক্যালকুলেটর আছে ম্যান, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ডিরেক্ট বসাই দিবা। আসুন দেখি কেমনে ক্যালকুলেটর দিয়ে কাজ করতে হয়। চলো ফার্স্ট অফ অল আমি তো জানি যে রুটের ভিতরে মাইনাস থাকলে আই আর বাকি হলো 3, রুটের মধ্যে রাখলাম 3, এইটাকে আমরা উপরে উঠাইতে এরপর আমি সমীকরণ বসাই দেব। আসুন দেখি কেমনে কি করতে হবে। ফার্স্ট আমরা হাতে ক্যালকুলেটর নিব, এইবার করব হচ্ছে অন, দিলাম অন। এখন আসি, আমার তো এটা কমপ্লেক্স নাম্বার, তাইলে আমি যাব সেটআপে, যারপর কমপ্লেক্স 2 দিলাম। এখন আমি করব কি এই জিনিসটাকে একটু সহজ বানাবো, আমি দিব 1 বাই কত লেখা 1 + √3i, 1 + √3, i कहाँ है? i इधर है, এই যে i দিলাম, ইকুয়াল টু দিলে কত আসবে? কিছু একটা আসবে, চিন্তা ভাবনা করছে, দেখো 1/4 আসছে -√3/4i, এইটার সংখ্যাটা আমি আগে একটু লিখে নিই, এরপর আমি জিনিসটা চেঞ্জ করি। দেখো ডিরেক্ট চলে আসবে, তোমার কিছু করতে হবে না। অবশ্যই রিটেন পরীক্ষায় হাত দিয়ে লিখবা, এই কাজটা হাত দিয়ে করে দেখাবা, আর অবজেক্টিভ পরীক্ষায় ক্যালকুলেটরের উপর ছেড়ে দিবা, বাবা তুমি করো। আসুন দেখি এইবার এটা করলে কত আসে। আমি জানি একটু ঘোলা আসছে, আমি ঘোলাটা ঠিক করবো একটু করে, দাঁড়াও -√3/4i এইটা আসে, বুঝছো? এক সেকেন্ড, এই আলোটা ঠিক করে নেই, ওকে হ্যাঁ। আসুন এবার দেখি এরপরের পার্ট। এখন কথা হচ্ছে কি যে এইবার যদি আমার দেখো a + ib দুটো আছে, আমার যে উত্তরটা আসবে সেটা x² - 2a আসবে, 2ax। তাহলে এটাকে ডাবল করলে কত আসবে বুঝতে পারছো? ভাই বুঝি নেই, আসুন একটু বুঝি, আসো বুঝি। সমীকরণ কত আসবে? x² - 2ax, হ্যাঁ, যোগ a² যোগ b² ইকুয়াল টু 0, এটাও তো সমীকরণ হতে হবে, তাইলে x² বিয়োগ 2x মানে কত 1/2x যোগ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটা স্কয়ার করলে হচ্ছে 1 কত আসবে 16 আসবে, তাই তো? চেক করে নিতে হবে, দেখি যোগ b² এটা করলে কত আসবে 3/16 ইকুয়াল টু 0। এখন তোমার কাজ যেটা, কি করা যায় রে, কি করা যায়? 16a² তো কোথাও নেই, দ্বিঘাত সমীকরণ একটা কাজ করতে পারি, এটা তো আমার আসলে উত্তর। আমি না ক্যালকুলেটর, দেখো এটা করতে যেহেতু টাইম লাগছে ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিব, মানে ক্যালকুলেটর কেমনে বসাই আসুন দেখি। এটা তো তুমি বুঝছো যে কেমনে বের করলাম, মানে এটাকে জাস্ট এমনি লিখলাম। এখন ক্যালকুলেটর টেস্ট করে দেখবো যে কোনটার উত্তর এটা আসে। আসুন দেখি, ফার্স্টে করবো কি, নিলাম ক্যালকুলেটর, এই এখন আমি যা বলছি এরকম করে এই এটা যে ইকুয়েশন
5 গেলাম, বলছে কিরকম দ্বিঘাত সমীকরণ আসতে হবে, 4টাতে দ্বিঘাত সমীকরণ, সেখানে দিব 2 না 3 দ্বিঘাত সমীকরণ দিলাম 3। এখন হচ্ছে কি ভ্যালুগুলো বসাবো, আগে 4 2 1 বসাই, আমি কিন্তু তুমি ফার্স্ট লিখবা 4 2 1 ইকুয়াল চাপবা, দেখবা 1/4 আর √3/4 আসে কিনা, দেখো -1/4 আসছে, আমার এখানে দরকার 1/4, তাহলে এটা হয় নাই। এখন আবার চেঞ্জ করবো আমরা, এইটার সাথে জাস্ট এটাতে -2 লিখতে হয়, তাহলে জিনিস কাজ হয়ে যায়। দেই -2, দেখি কি হয়, 1/4 √3/1/4 -√3, উত্তর পুরো মিলে গেছে। খ নম্বর অপশন, কোনো অঙ্ক করা লাগে নাই, উত্তর মিলে গেছে। এক সেকেন্ড, ওকে এখন আসি এর পরের পার্টে। তাহলে দেখো আমি দেখলাম যে এইটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই তাইলে আমার অ্যানসারটা ডাইরেক্টলি এটা চলে আসছে, উত্তর শেষ, করা লাগে না, বড় অঙ্ক করবো না দেবে। ওকে, এখন এরপর চলে যাবো আমরা সামনে, আগে যাবো। দ্বিঘাত সমীকরণে একটা মূল হলে অপর মূল কত, খুবই ইজি, আগে হাতে নিবা, দাঁড়াও এখানে তো তোমার এমনি না করে একটা মূল হলে কত আসবে, তো একটা বুদ্ধি তোমাকে শিখিয়ে দিই, এই জিনিস আর আই এর জিনিসটা তো সিমিলার, আইয়ের মতো করে এটা বের করে ফেলতে পারো। যেমন ভাই একটু বুঝান, আচ্ছা এটা নর্মাল ওয়েতে যদি আমি বের করতে যাই সেই ক্ষেত্রে আচ্ছা ক্যালকুলেটরে দিয়ে করা যায়, এটা ক্যালকুলেটরে আসলে করবে, মানে এইখানে তুমি আগে যেটা দিতে কমপ্লেক্স 2 এ, এখন দিবা 1 এ, তারপরে ভগ্নাংশ দিয়ে 1 দিয়ে 2 √5 দিবা, দাও লিখে আপনি কিন্তু লিখতে পারছো না, নর্মালি ক্যালকুলেটরটা হাতে নিবা, নিলে ক্যালকুলেটর হাতে, এখন তুমি এই ভ্যালুটা বসাবা যে 1/2 √5। ওকে, আসুন দেখি 1/2 √5 ইকুয়াল চাপবো, দেখো -2 √5 আসছে, উত্তর কত আসবে, -2, রুটের চিহ্ন চেঞ্জ করে দেওয়া, -2 + √5 হচ্ছে উত্তর। আমরা দেখি উত্তর মিলে কিনা। ও তো চলো এবার সামনে আগে, তাহলে আমি কি দেখলাম যে আমার এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখলাম -2 √5 আসছে, -2 √5, এখন উত্তরে কত আসবে, খালি রুটের চিহ্ন চেঞ্জ হবে, +√5, দেখি এটা কই আছে, -2 + √5, ক্লিয়ার, অপশন ঠিক আছে। ওকে, অঙ্ক কিন্তু করা লাগে না। আচ্ছা এখন এরপর আগে যাবে, এরপর ব্যাপারটা হচ্ছে যে এইটা দিল, তারপরে বললো সমীকরণের মূলগুলো বিপরীত মূল দ্বারা গঠিত। ভাই বুঝলাম না, মানে হচ্ছে এই সমীকরণের মূলগুলো যদি হচ্ছে গিয়ে আলফা বিটা যেহেতু পাওয়ার 3 গামা এরকম হয়, এইটার বিপরীত মূল মানে 1/α 1/β 1/গামা এরকম মূল দিয়ে সমীকরণ কোনটা আসবে। ভাই এটা কি এত বড় করে করবো? নো, তুমি তো আমার স্টুডেন্ট, তুমি টেকনিক খাটাবা, টেকনিক ট্রিক আছে। ঠিক কিরকম, যতগুলো জায়গায় তুমি এক্স পাবা ওগুলো জায়গায় 1/x লিখবো। ভাই কেন? আলফার জায়গায় যেরকম 1/α, এক্স এর জায়গায় 1/x, মানে হচ্ছে এটাকে ধরে এখানে লিখো 1/x হোল কিউব বিয়োগ বি 1/x স্কয়ার যোগ সি বাই এক্স বিয়োগ এইখানে কিছু দাম নেই, কারণ এক্স তো নাই এখানে। এইবার দেখো জিনিসটা কিরকম আসলো, যে 1/x কিউব, এটা কি আসলো 1/x স্কয়ার। দেখো এইটুক তো আসলো, আমার উত্তরে কিন্তু চেহারা এরকম না, উত্তরে হচ্ছে কি x কিউবটা উপরে সবার আগে। ভাই x কিউব কোনো জায়গায় উত্তরে কোনো জায়গায় x নিচে নাই, x গুলোকে উপরে উঠাইতে হবে, কেমনে উঠানো যায়? গুণ দিয়ে। সবচেয়ে বড় কোনটা এখানে x কিউব, দিয়ে তাহলে গুণ দিব, তাহলে কত আসবে 1 বিয়োগ bx যোগ cx স্কয়ার বিয়োগ ax কিউব ইকুয়াল টু 0। এখন যদি আমি এবার সোজা করে লিখি, কারণ দেখো x কিউবের সব মাইনাস a, কোনো একটা x কিউবের সব এখানে মাইনাস a আছে নাই, তাহলে সোজা করে লিখতে হবে, মানে মাইনাস দিয়ে গুণ দাও, তাহলে ax কিউব তারপরে b কোথায়, b আচ্ছা x স্কয়ার কোনটা, তাহলে মাইনাস c, মাইনাস দিয়ে গুণ দিচ্ছি যেহেতু x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস b x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ax কিউব দেখি কোথায় কোথায়, এই দুটোর মধ্যে x কিউব আছে, যে কোনো একটা উত্তর হবে। মাইনাস cx স্কয়ার মাইনাস cx, এটার মধ্যে আছে, এটা নাই, এটা বাদ, এটা উত্তর, ডিরেক্ট উত্তর, শেষ। বুঝছো কি করলাম? যে ফার্স্ট অফ অল এই x গুলোর জায়গায় আমি 1/x লিখলাম, কেন? বিপরীত মূল আসবে এই জন্য। লেখার পরে আমি দেখলাম কোনোটা উত্তরের মধ্যে 1/x নাই, তাহলে x গুলোকে পুরাইতে হবে, তাহলে গুণ দিলাম, এটা পাইলাম যে x কিউবের সব মাইনাস a, কোনো একটা অপশনে মাইনাস a নেই, প্লাস a দুইটা আছে, তাহলে আমি মাইনাস দিয়ে গুণ দিয়ে আগে প্লাস a বানাইলাম, বানানোর পরে দেখলাম এরকম অপশন তো দুইটা, এখানে দেখলাম মাইনাস সিটা মিলে কিনা, দেখলাম এটাই মিলে এটাই মিলে না, তাহলে এটা বাদ, এটা ঠিক, শেষ। বাকিগুলো চেক করতেও পারো না করতে পারো, উত্তর তো মিলতে হবে, কারণ আর তো কিছু নাই। ওকে
এখন চলে আসি এরপরে হচ্ছে কথাটা দাঁড়াও সমীকরণ দেওয়া দ্বিঘাত বললো একটা মূল 2 হলে আরেক মূল কত পান্তাবাদ এগুলো অঙ্ক কিচ্ছু নাই ইজি এগুলো কি জীবন এগুলো অঙ্ক আমার এখন করা লাগে x স্কয়ারটা আগে এনে মাইনাস দিয়ে গুণ দিলাম আর কি এই চারা হইলো এটা মানে কি x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0 এটাই তো সমীকরণ 2 স্কয়ার যে 2x * 2 তাহলে একটা দুইটা মূল এখানে 2 একটা মূল 2 হলে আরেকটা মূল এখানে 2 হইতে হবে এত কোনো উপায় নেই কারণ দুইটা মূল 2 মানে স্কয়ার কাটাও x = 2 দুইটা মূল সেম এটাই উত্তর কিছু করার নাই ওকে একদম ছোট হবে অঙ্ক ছোট্ট হবে k এর মান কত হইলে সমীকরণে এক উৎপাদক x - 3 উৎপাদক হলে জানি কি করতে হয় ইকুয়াল টু ধরতে হয় 0 তাহলে x এর মান হচ্ছে 3 x এর মান 3 পাওয়ার পর কি করব বসাই দেব 3 বসানোর পরে উত্তর হয়ে আসতে হবে এটা তাহলে 9 বিয়োগ 3 ত্রিখা আবার 9 যোগ 2 প্লাস k = 0 9 9 तो काटा k = -2 कहां है इधर है ঠিক আছে ক্লিয়ার সামনে আগে যাচ্ছি কি বললাম এই যে টেকনিকগুলো যে শিখাইছি উৎপাদক থেকে কিন্তু আসতে পারে আনকমন জিনিস মানে লেস কমন আর কি আচ্ছা এরপর যদি আসি এই সমীকরণে একটা মূল যদি এত হয় p q এর মান কত খুব ভালো করে বুঝিও তুমি অলরেডি জানো যে একটা মূল এর i ছাড়া যেটা আসবে এটা হবে তার ডাবল মাইনাস ডাবল আর কি তাহলে এটা হচ্ছে 3 তাহলে x এর সঙ্গে -6 আছে এই দুইটা তাহলে এই দুটোর দেখুন একটা হবে উত্তর প্রথম ব্যাপার কারণ তুমি জানো যে a + ib যদি হয় সমীকরণ হয় x² - 2ax + a² + b² = 0 তাইলে a এর x এর শর্ত হতে হবে এইটার মাইনাস ডাবল -2 দিয়ে গুণ দিবা এটাকে -2 দিয়ে গুণ দিলে -6 এই দুটো অপশন এরপর আসি a² + b² 3² করলে 9 যোগ 1² করলে 1 9 যোগ 1 মানে 10 খুব ইজি সামনে আগে যাব এখন আসি এই একটা সমীকরণ দা বলেছে মূল হচ্ছে আলফা বিটা এগুলো কত কেমনে লিখি সমীকরণ যেটা দা উত্তর থেকে কিছু না কিছু বের হবে উত্তর কেমনে বের করব ডাইরেক্ট নেবে ক্যালকুলেটর কই 5 মান বসাবা কত দেখি 3 নাম্বার 13 -6 -7 শেষ ইকুয়াল দিলাম একটা অপশন আসছে 1 একটা অপশন আসছে -17 দেখি x এর মান আসছে দুইটা 1 -7/13 এটা কি আলফা বিটা একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা দুটো গেল আসলো বললো এবার এই মূল বলা সমীকরণ কোনটা আসবে এই মূল বলতে তোমার হচ্ছে কি 1/α মান হচ্ছে কি মানে এটা যদি ভ্যালুটা বলি আমি এটা এই যে পুরোটা ভ্যালুটা আর কি কত আসবে যে আলফা ইনভার্স মানে এটা আলফা হলে 1 যোগ আরেকটা 1 যোগ বিটা ইনভার্স তাহলে হচ্ছে কি -13/7 যোগ 1 এই মূল আছে এই চারটার মধ্যে কোনটা এটা হচ্ছে কোশ্চেন এখন দেখি এমনি করলে কত আসে যোগ করলে 2 আর 3 3 বিয়োগ 13/17 ক্যালকুলেটর দিয়ে করব এটা 3 বিয়োগ 13/7 8/7 আসে উত্তর এখানে তাহলে এইটা টোটাল ভ্যালুটা হচ্ছে কি 8/7 আমি ক্যালকুলেটরে টেস্ট করে দেখব কোনটার आंसर 8/7 আসে আসুন দেখি কেমনে কি করব প্রত্যেকটা মান বসাবো ক্যালকুলেটরের মধ্যে লিখি আগে আমরা দেখি 8/7 কোনটা আচ্ছা এটা কি আছে দেখি এটা যদি দেখো এটা তো 8/7 আছে তো মানে আমার তো 8/7 আমার 8/7 আছে দেখি কেমনে কি করব এটা এবারে আমি তো আন্দাজ এরকম না আমি ডাইরেক্ট করে আসছি তার মানে আমার কোশ্চেনটা পছন্দ হয়েছে মনে হচ্ছে পরীক্ষার জন্য উপযোগী এরকম না আমি করে আসছি 8/7 দেখতে পাচ্ছি ওইজন্য আমি এটা করলাম আর কি এখান থেকে x কমন নেওয়া যাবে তাহলে 7x + 8 = 0 তাইলে x এর মানটা কত আসবে -1/7 না হয় না এখানে x এর মান মাইনাস এটা হবে না তাইলে আমার তো +1/7 না দেখি তো আমি আগে ঠিক করলাম কিনা -13 না ঠিক আছে তাহলে আমি ডাইরেক্ট ক্যালকুলেটর করে দেখি দিব ইকুয়েশন সবগুলো দ্বিঘাত ইকুয়েশন তাহলে 3 নাম্বারটা আমি একটা চেক করে দেখব 7 - 8 - 12 তোমরা ক্যালকুলেটরের মধ্যে বসাও -12 উত্তর হচ্ছে কি একটা 2 একটা -6/7 এটা কাটা পরেরটা দেখি পরেরটা হচ্ছে কি 7 - 20 আর ইকুয়াল টু এখানে 0 উত্তর হচ্ছে 20/7 আর 0 এটাও কাটা তারপরটা আসি 7 8 - 12 7 8 - 12 উত্তর হচ্ছে কি একটা 6/7 আরেকটা হচ্ছে কি -2 এটাও তো হয়নি এটাও তো দেখি তো তাহলে মিললো না কেন ধরো এক সেকেন্ড আমি কোথাও কি ভুল করলাম একটা হচ্ছে কি এত বিপরীত না মাইনাস ও সরি একটা ভুল করেছি তোমরা কি বলেছো আমাকে দেখি তো তোমরা আমাকে এটা বলো নাই যারা প্রশ্ন সাইডে আসা আছে তোমরা এটা বলো নাই দেখো এখানে তো জিনিস তো ডাবল দুইটা আলাদা ও আচ্ছা আমি এটা খেয়াল করি না মানে যোগ তাও ইজি তাও কোনো প্রবলেম নাই ভালো করে বুঝিও এখানে কোনো সমস্যা নাই এটা প্রথম থেকে মূল কত আসবে প্রথম মূল দুইটা মূল তো আসতে হবে একটা হচ্ছে কি 1/α মানে 1 আর 1 মানে 2
আরেকটা 1/β, 1 - 1/β কত আসবে? 1 মাইনাস, এই যে 1 এটা উল্টা মাইনাস করে 1 মাইনাস 13/7 করলে আসবে হচ্ছে -6/7। মোট -8/7 আসছে, এটা বাদ, এটা না। আমি এবার টেস্ট করে দেখবো আগের মতো আসবে, আমি এটা ভুল করেছিলাম। অথবা আরো একটা কাজ করা যায়, যোগ করে দেখায় দেখে ফেলা যায় যে যোগ করে ভাগ দিলে মিলে কিনা, যে ধরো এই দুটো যোগফল কত আসবে। ওই যখন আমি টেস্ট করে দেখলাম যে কোনটা ভাগফলটা মিলে, যদি এই দুটো যোগ করি কত হবে দেখি তো, 2 - 6/7, অ্যান্সার আসে হচ্ছে 8/7। মানে আমার যোগফল, এই দুটোর যোগফলটা আসে হচ্ছে কি 8/7। দেখবো আমি কোনটার ক্ষেত্রে মাইনাস এত ভাগ এত করলে 8/7 আসে, এটা করলে তো উত্তর মিলে যায়। হ্যাঁ এইটা দেখো, এত মাইনাস এত ভাগ এত, তাহলে -8/7, অ্যান্সার 8/7। এইটা ক নম্বরটাই অপশন, বুঝছো? তার মানে সিম্পল ব্যাপার, এখান থেকে আলফা বিটা বের করবো, এখানে বসায় ভ্যালুগুলো পাবো। এখন চারটা যেহেতু এই সমীকরণ দেওয়া, 4 সমীকরণ কে বসায় ক্যালকুলেটারে, কারণ আমার দুটো মূল দেওয়াই আছে, সেক্ষেত্রে আমি যোগফল বা গুণফল টেস্ট করে দেখতে পারি। যেহেতু আলাদা সংখ্যা এবং ভগ্নাংশ যোগ করে দেখতে ইজি, যোগ করে দেখলাম 8/7 আসে, তাইলে দেখতে পাবো -b/a করলে কোনটার মধ্যে 8/7 আসে, দেখলাম ক নম্বরে করলে আসে, তাহলে ক নম্বর উত্তর। কথা খুব ঘটনা ক্লিয়ার? আচ্ছা সামনে আগে যাবো আমি এখন, আমাদের খুব বেশি বাকি নেই, শেষ হয়ে যাবে, এখন শেষ হয়ে যাবে। তোমরা যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে আছো, ইনশাল্লাহ এটার মানে তুমি এটা পাবা, এটার ইনশাল্লাহ তুমি প্রতিদানটা পাবা। পরীক্ষা তো ইনশাল্লাহ 2-3 দিন পরেই, 20 তারিখে। আমি দোয়া করে দেবো স্পেশাল যাতে করে এইসব প্রশ্নগুলো ভালো মতো পাবো না তোমার, এবং এটা আমার মনেও পড়ে পরীক্ষার টাইমে যে এমনি এগুলো ঠিকগুলো। ত্রিঘাত সমীকরণের একটা মূল দেওয়া, বাস্তব মূল কত? শুনো ভাই, এই সমস্ত অঙ্ক তুমি পরীক্ষার খাতায় যেমনি ইচ্ছা লিখো, অবজেক্টিভের ক্ষেত্রে ক্যালকুলেটারের নাম নিবা, মানে ক্যালকুলেটার হাত দিবা। আসুন দেখি ক্যালকুলেটার কি করতে হবে। এই যে সমীকরণ দেওয়া বলে দিয়েছে, একটা মূল এটা, বাস্তব মূল কোনটা বুঝিও। একটা ত্রিঘাত সমীকরণ মানে মূল আসবে কয়টা? 3টা। এইবার এই 3 মূলের মধ্যে ওরা বলে দিচ্ছে যে একটা হচ্ছে আই যুক্ত মূল মানে জটিল মূল, সেই ক্ষেত্রে আরো একটা জটিল মূল আসবে। জটিল মূল দুইটা হইলো, আরেকটা কি হবে? বাস্তব মূল। তাইলে আসি, এখন ওরা বলছে ওই বাস্তব মূল কত আসবে, ওই বাস্তব মূল কেমনে বের করবো? ফার্স্ট অফ অল জাস্ট ক্যালকুলেটার নিব আমি, ক্যালকুলেটার হাতে এই নিলাম। এইবার মান বসাবো, দিব আগে যে ইকুয়েশন 5, ত্রিঘাত সমীকরণ 4 নম্বরে দিলাম, এই 4 নাম্বার 4 12 - 3 52 দেখে দেখে বসাচ্ছি আর কি আমি, তুমি তো ভালো দেখবা। 4 12 - 3 52 হইল, ইকুয়াল টু 0, ইকুয়াল চাপলাম, একবার আসছে -4। বাস্তব মূল কত আসলো? -4। অবাস্তব গুলো দেখি, ওইটা আসে। তাহলে -4 আমাকে প্রশ্নই বলে দিচ্ছে যে উত্তর কিন্তু -4 আসতে হবে। আমাকে কিন্তু প্রশ্ন বলে দিচ্ছে -4, ডিরেক্ট আমার ক্যালকুলেটর বলে দিচ্ছে -4, ডিরেক্ট উত্তর। ক্যালকুলেটর বসে দিবার কোনো কাজ নেই তো, বুঝো নাই? সামনে আগে যাবো, সামনে কোন সমীকরণে একটা মূল এত, ক্যালকুলেটর হাতে নিবা, চেক করে দেখবা। এইটা একটা করতে পারো, আরেকটা কাজ করতে পারো। একটা মূল এত মানে আরেকটা মূল 2 - i, যোগ করলে কত আসবে? 4 আসবে, -4 থাকতে হবে, -4 এই দুটোর মধ্যে আছে, দেখুন একটা উত্তর মিলবে। সেকেন্ডটা কি করব? 2² যোগ 1² আসবে, তাইলে 4 যোগ 1 5, উত্তর 5 এখানে আছে। এটাই আরেকবার বলি, i ছাড়া যেটা ওটা মাইনাস ডাবল হবে, তাহলে এই দুটো আসে, যেহেতু ওটা প্লাস ডাবল টাইম হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এইবার একটা স্কয়ার যোগ আরেকটা স্কয়ার, তাহলে 2² যোগ 1 = 5। এগুলো কিন্তু ভার্সিটি ক্লাসে অ্যাডমিশন ক্লাসে শেখাচ্ছিলাম, ওগুলো কিন্তু ইচ্ছা করে আবার দিয়েও দিয়েছি, যে অনেক হচ্ছে এগুলো জানা না দেখে এইসব অবজেক্টিভগুলো করতে প্রবলেম হয়। ইচ্ছা করে বহুপদী কেন দিলাম? আমি জানি বহুপদীর অনেক এসব ট্রিকগুলো জানা না, ওই জন্য আমি ইচ্ছা করে দিয়ে দিলাম যে ভাই এগুলো আসবে পরীক্ষার হলে। এগুলো কিন্তু সব করা দিচ্ছি, স্পেশালি আর অনেক কিছুই করাইছি, ওগুলো সবগুলোই দেখবো, ওগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, ওইখানে ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ লেখা যায়, এই যে এর মানে যে এই যে খালি ভার্সিটি অ্যাডমিশনই আসবে, এইচএসসিতে আসবে না এরকম কিন্তু না, সব জায়গাতে আসতে পারে। ওই হিসাব করেই ওপেন করেছি এখন, দেখো দেখে শিখো। ওকে, সামনে ইনশাআল্লাহ আরো বড় জিনিসপাতি আসবে ওই গ্রুপে। আচ্ছা এরপরে আসি আমরা, এরপর যে কোশ্চেন সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দাও, একটা ত্রিঘাত সমীকরণ দাও, বললো আলফা বিটা এর যোগফল কত আসবে? আলফা বিটার যোগফল মানে হচ্ছে যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা কত আসবে? কেমনে ভাই কি করবো আমি? প্রথম ব্যাপার হচ্ছে কি, এইটা যেহেতু দেওয়া, এখান থেকে এমনি একটা করে বের করবো আমি। ফার্স্ট অফ অল আলফা যোগ বিটা যোগ গামা কত আসে? -b/a, দুইটাকে সুন্দর করে লিখি, 2x³ মাইনাস 0x² বিয়োগ 3x বিয়োগ 5 = 0। তাহলে যোগ করলে কি মাইনাস এত এত 0, তারপরে দুইটা দুটো করে নেব। আমি ইচ্ছা করে সবগুলো লিখে দিচ্ছি কেন? আজকে এটা আসছে, কালকে তো এটা আসতে পারে, ওই জন্য লিখে দিচ্ছি। আমি তো এখন প্রবলেম সলভ করছি না, তোমাকে প্রবলেম সলভ করাটা শিখাচ্ছি। ওকে, এই জন্য আমি সবগুলো লিখে দিচ্ছি, যাতে তোমার উপকার হয়। এখন এই ক্ষেত্রে কি করবো? 3 নম্বরটা হবে 1 নম্বরটা, 3টা যেটা 1 সেকেন্ড,
0 1 2 হ্যাঁ 2 ভাগ 1 তাহলে -3 ভাগ 2 উত্তর কিন্তু চলে আসছে। যদি তোমাকে আরো দিত আলফা বিটা গামা কি দিতা, এইটা মাইনাস এটা ভাগ এটা, তাহলে 5/2 বুঝছো? মাইনাস প্লাস মাইনাস, মাইনাস দিবা আগে প্লাস বা মাইনাস দিবা, যেহেতু 0 মাইনাস প্লাসে কোনো ঝামেলা নাই। আশা করি বুঝছো কেমনে কি উত্তর হলো। আচ্ছা এরকম ম্যাথ সামনে আরো আছে, আমাদের খুব বেশি কোন নাই, আমরা 4-5টা ম্যাথ বাকি। আচ্ছা এরপরে আসি দ্বিঘাত সমীকরণ। আমরা বললে একটা মূল -2 হলে p এর মান কত, এক মূল -2 মতো বলে দিচ্ছি, x এর মধ্যে -2 বসায় দাও। -2 বসাও, 4 বিয়োগ না যোগ 6 বিয়োগ p = 0, p = 10। বুঝতে পারছো, p দিকে পাঠালে 10 চলে আসবে, বুঝা দিচ্ছি কিন্তু আমি। এখন এরপর যেটা একটা দ্বিঘাত সমীকরণ দাও, বললো পৃথায়ক d মানে নিশ্চয়ক d আর কি, নিশ্চয়ক, পৃথায়ক, নিরূপক, অনেকগুলো নাম আছে, ডিসক্রিমিন্যান্ট, অনেক নাম আছে, আরো নাম আছে নাকি দেখি তো। যাক ওকে, পৃথক দিয়ে d হয়, সেই ক্ষেত্রে d > 0 হলে বাস্তব, ভালো কথা, d = 0 হলে হ্যাঁ সমান, ওকে। <0 হলে তো তোমার রুটের মধ্যে লেস, এটা তো জটিল, এটা মূলত লিখেছে কেন, এটা তাহলে 1 ও 2 শেষ, কথা ক্লিয়ার, টোটাল ক্লিয়ার, ঠিক আছে। এরপর আগে যাব, এরপর হচ্ছে কি 2x এটা দাও মূলদা abc, বললো a স্কয়ার কত আসবে, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার, এটা যোগফলটা আর কি। दाल में तो कुछ काला है बट আমি চেক করে তো দেখব ইনশাআল্লাহ। ফার্স্ট আসি তিনটা যেহেতু মূল, তাহলে তিনটা মূলের যোগ মাইনাস b বাই a, দুইটা দুইটা করে c বাই a, তিনটা তিনটা করে d বাই a, মাইনাস প্লাস মাইনাস মাইনাস d বাই মানে 6 বাই 2 মানে 3। এখন স্কয়ার স্কয়ার চেয়েছে, আমি যেটা স্কয়ার করে শিখেছিলাম যে এত ধরো a + b + c হোল স্কয়ার সূত্র শিখেছিলাম স্কয়ার। আমি এগুলো কোনোদিনও মুখস্থ করি না, কারণ শর্টকাট তুমি সূত্র মুখস্থ করতে পারো, তুমি ট্রিক মনে রাখতে পারো। শোনো এই কথাটা আপনাকে ভালো করে শিখিয়ে রাখি যে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ট্রিক শিখতে পারি, ট্রিক আমরা খেয়াল রাখতে পারি, বাট সূত্র কঠিন কঠিন সূত্র এগুলো মুখস্থ করা পসিবল না, ওগুলো ডিরেক্ট করে নিতে হয়। আমি অলওয়েজ করি, কারণ হচ্ছে কি তুমি যত সূত্র মুখস্থ করবে অত জ্ঞানজাম লাগবে, যত ট্রিক শিখবা অত আরাম লাগবে, অত ভালোভাবে কাজ করতে পারবা। কথা বুঝছো? এই তো দেখা যাচ্ছে কিনা তোমাদের কি অবস্থা, ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার তো? ওকে। এখন যেখানে আমরা ছিলাম যে তাহলে a + b স্কয়ার তারপর 2 * ab + bc + ca। এখন একটা একটা করে ভ্যালু দেখি, এটার যোগ ভ্যালু হচ্ছে 3 মানে 9। এটা মনে করো আমার দরকার যেটা যে আলফা স্কয়ার বা a স্কয়ার, এটা হচ্ছে 2 * ab + ca কত -5/2, তাহলে হচ্ছে -5 কি। তাহলে ওখান থেকে আমি যেটা পাচ্ছি যে সামেশন অফ আলফা স্কয়ার বা a স্কয়ার = কত, এটা দিকে নিয়ে যাও 4% 14 আর কি, 14 কত আসছে দাঁড়াও দেখি, ভুল হলো নাকি কত, 2 * 5 -2 -5 ওকে, 3 স্কয়ার তো 9, ও এক সেকেন্ড এটা তো -3/2 হবে, এটা ভুলে লিখেছি। তাহলে হ্যাঁ এটাতে a মানে a + b + c হোল স্কয়ার ঠিক আছে, এই জায়গাটাতে যোগ করলে -3/2 স্কয়ার করলে 9/4। এখন আমি ক্যালকুলেট করব যে এইটার অ্যানসারটা হবে 9 ভাগ 4 যোগ 5 ইকুয়াল টু কত আসবে। একদম শেষ পর্যায়ে আমরা আছি, 9 ভাগ 4 যোগ 5 29/4, খুবই ইজি, একবার হয়ে যাচ্ছে, যোগ করে 29/4 চলে আসছে। ক্যালকুলেটর দিয়ে করলাম আর কি। মুছে দিচ্ছি কিন্তু। আচ্ছা চলে যাবো সামনে, মূলগুলো নিচে কোনটা আসবে, ত্রিঘাত সমীকরণ দিয়ে বলছে মূলগুলো কোনটা, আল্লাহর নামে ক্যালকুলেটর হাতে নাও, পারবেন ইনশাআল্লাহ। কি 2 3 -5 -6, খালি ভ্যালুগুলো দেখো, 2 3 -5 -6 বসাই দিবা। এই ত্রিঘাত সমীকরণ 4 2 3 -5 -6 দেখা যাচ্ছে, ভ্যালুগুলো বসাইলাম আর কি, ইকুয়াল চাপলাম, দেখো ডেট চলে আসবে। ও চিন্তা ভাবনা করতে দাও একটু, -2 3/2 -1 -2 3/2 আর -1 কোথায় আছে, -2 এখানে, এখানে 3/2 এটা এটা ডিরেক্টলি মিলে যাচ্ছে, উত্তর একবার মিলে যাবে, কোনো বড় অঙ্ক করাই লাগে না, ক্যালকুলেটর সবগুলো ক্যালকুলেটর, অথচ অনেক থেকে ডিরেক্টলি বসা দেখতে যাবে, এগুলো বসা দেখার টাইম নেই, এগুলো অনেকে তোমাকে বসা দেখবে, দরকার নেই, একবার ক্যালকুলেটর করে ফেলা যায়। এই মূল দ্বিঘাত সমীকরণ কি করবা, রুট ছাড়াটাকে ডাবল, তাহলে -2 তো এই দুইটাতে আছে, এই দুটো যে কোনো একটা, পরেরটা কি হবে 1 এর স্কয়ার বিয়োগ রুটের ভিতরটা মানে 1 স্কয়ার 1 বিয়োগ 2 মানে -1। কি করলাম, এইটা যদি a হয়
এইটা যদি ভিতরে রুটের ভিতরে যদি বি হয় সমীকরণ হচ্ছে x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার বিয়োগ b ইকুয়াল টু 0 সেই সূত্র থেকে আসলো ট্রিক কিন্তু সেটাই রয়েছে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসে আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসে তো আরো আইআইটি অঙ্ক সহ সবই করাচ্ছি ওটা পরেরটা পরে বাট ভার্সিটি অ্যাডমিশন থেকে তুমি এমসিকিউ অনেক কিছু শিখতে পারবা এইচএসসি তে কাজে দেবে ওই জন্য ওকে গেল আগায় যাই ম্যাথ যেগুলো করাচ্ছে এগুলো থেকে ইনশাআল্লাহ তুমি সব কমন পেয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই ওকে সেটা হোক তোমার এইচএসসি হোক তোমার হচ্ছে গিয়ে ভার্সিটি অ্যাডমিশন ঢাকা ভার্সিটি হোক তোমার বুয়েট ইনশাআল্লাহ অনেকখানি চলে আসবে তোমার মানে আমি তো তোমরা বলেই দিই যেগুলো সব 150 170 অমনি আপ হয়ে যাবে আসো এরপর আগে ইনশাআল্লাহ আচ্ছা এখন কথা হচ্ছে একটা সমীকরণ দাও বলছে মূলদ্বয়ের সমষ্টি কত যোগফল a + b + c কত হয় -2 ভাগ 1 45 ভাগ 9 5 9 45 কথা ক্লিয়ার না ভেজাল আছে আচ্ছা গেল বুঝছো অনেকে আবার হচ্ছে কি মূল ডিরেক্ট বের করবে ক্যালকুলেটর দিয়ে তারপর যোগ করবে ওটাও করতে পারো টাইম মজার কি খুব সম্ভবত আমাদের লাস্টের দিকে একদম লাস্টের দিকে একটা কোশ্চেন সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দা এটা ইম্পর্টেন্ট দুইটা সমীকরণ একটার মধ্যে সহগ হচ্ছে এবিসি একটার মধ্যে a1 b1 c1 বললো সমীকরণ দুইটা এখন সমীকরণ উভয় মূল সমান হবে দুইটা মূল সমান হবে কখন যখন নাকি x এর সহগদ্বয়ের ভাগফল x স্কয়ার সহগদ্বয়ের ভাগফল x এর সহগদ্বয়ের ভাগফলের সমান আসবে এবং ধ্রুবকগুলোর ভাগফল সমান আসবে অর্থাৎ x এর সহগগুলোর ভাগফল x স্কয়ারের সহগগুলোর ভাগফল x স্কয়ারের সহগ x এর সহগ আর হচ্ছে ধ্রুবকগুলোর ভাগফল তিনটে একক তখন মূলগুলো সমান বুঝছি তারপরে প্রথম সমীকরণের মূলদ্বয়ের যোগফল -2 হয় কিনা হ্যাঁ -2 যোগফল -2 ঠিক আছে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় অমূলদ হবে যদি পূর্ণবর্গ হয় পূর্ণবর্গ হইলে তো তোমার দাঁড়াও অমূলদ মানে তো √2 একটা অমূলদ সংখ্যা তাহলে রুট থাকলো না অমূলদ পূর্ণবর্গ হলে তো স্কয়ার রুট কাটাকাটি যায় তাহলে আবার অমূলদ কেমনে হবে পূর্ণবর্গ হলে তো মূলদ হবে রুট থাকবে না তাহলে এটা তো ভুল কারণ এটা মূলদ হইতে হবে যদি এত পূর্ণবর্গই হয় রুট কাটাকাটি যাবে মূলদ হবে এটা কাটা 1 ও 2 হচ্ছে উত্তর বুঝছো আশা করি ঠিক আছে একটু দেখে নিও যেগুলো করাচ্ছি তারপরে বললো একটা সমীকরণে দুইটা মূল আলফা বিটা বলছে আলফা বিয়োগ বিটা মানে বিয়োগফল কত যোগফল হলে অনেক -2 বলবো বাট বিয়োগফলটা অনেক ভাই কঠিন করে করতে হবে নো সমীকরণ দেওয়া আছে মূল তুমি এমনি বের করতে পারবা 4 দেখে বলছে 4 আর 3 মাইনাস আর 4 আর 3 গুণ তাহলে তো 4 আর 3 উত্তর তাহলে 4 আর 3 এর বিয়োগফল কত 1 উত্তর শেষ মন থেকে কিছু পাই এখানে ওকে অনেক বললো ভাই 3 বিয়োগ 4 কেন দিলাম না 3 বিয়োগ 4 দিলে যে -1টা আসে কোন অপশন দেওয়া আছে তাহলে তো দিব না উল্টা করো 4 বিয়োগ 3 দাও এই 1 আসে বুঝছো ঠান্ডা হচ্ছে আচ্ছা এখন সামনে আসি একদম শেষের দিকে দ্বিঘাত সমীকরণ দেওয়া বললো ক্রমিক পূর্ণ সংখ্যা ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রিকটা ভালো করে মাথায় রাখিও যদি বলে ক্রমিক পূর্ণ সংখ্যা সেই ক্ষেত্রে যেই নিশ্চয়ক থাকবে সেই নিশ্চয়ক হবে x স্কয়ারের যে সহগ ওইটার স্কয়ারের সমান এইটা একদম মাথায় শেষ করে ফেলো ট্রিকটা এটা একটা শর্টকাট ট্রিক সেটা হচ্ছে যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে বিটার মান হচ্ছে কি আলফা প্লাস 1 সেই ক্ষেত্রে b স্কয়ার মাইনাস 4ac ভ্যালু হবে আলফা a স্কয়ারের সমান বুঝছো এটা হচ্ছে ট্রিক ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পর পর দুটো পূর্ণ সংখ্যা হলে এরকম হবে লাস্ট কোশ্চেন আমাদের একদম লাস্ট যারা নাকি এতক্ষণ পর্যন্ত ছিলাম দোয়া করবো আমি এখনই এই যে কোশ্চেন বলে দিয়েছে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা 1/1 করে যোগ করে বলো আমাকে ক্যালকুলেটর হাতে নিবা ডিরেক্ট করে ফেলবা এটার আগে দেখবো মূল কত আসে 5 3 তাহলে 6 -5 3 যোগ করলে কঠিন যা কিছু জানি চলে আসছে এটা তাহলে এমনি করা গেল না ঠিক আছে আমি অন্য ওইটা করব আমার দরকার হচ্ছে 1/α 1/β তাহলে যোগ করলে কত আসে সেটা হচ্ছে কি নিচে আলফা বিটা উপরে আলফা প্লাস বিটা হইল যোগফল গুণফল দুটোই লাগবে ভগ্নাংশটা আমার উত্তর আসবে এখান থেকে আমি পেতে পারি যে যোগফল কত -1/এত মানে 5/6 গুণফল কত 3/6 মানে কত হাফ তাহলে 5/6 ইনটু 2/1 এটা কাটাকাটি এখানে 3 5/3 উত্তর বুঝছো ডিরেক্ট ছোট অঙ্ক এগুলো হাত দিয়ে করতে হবে এরকম তোমাকে ছোট ট্রিক দিবে যদি এরকম দেয় ট্রিক দিবে এটা দেখবে জাস্ট তোমার কি বেসিক ক্লিয়ার নাকি হচ্ছে খালি শর্টকাট করো এটা মনে হচ্ছে বেসিক যে হ্যাঁ এরকম থাকলে আমি এরকম করবো যোগ করে গুণ করে তো যোগফল দেখতে পাচ্ছি এত গুণফল দেখতে পাচ্ছি এত ভাগ করে কাটাকাটি করে এই অবস্থায় আসলাম আশা করি বুঝছো আমি আজকে একটু ফাস্ট গেছি বাট আজকে ওই যে প্রথম দিনের মতো অত বেশি ফাস্ট যায়নি যেহেতু সামনে তোমাদের সময় আছে এবং আমি জানি অনেকেরই পড়া খুব ভালো মতো যে হয়ে গেছে সবকিছু তা না ওই জন্য ধীরে ধীরে গেছে যাতে করে বুঝতে পারো ওকে আমার কাজ তো শেষ করে দিয়ে চলে যাওয়া না আমার কাজ তোমার মাথায় একদম মানে আটকায় ফেলা মাথায় একদম বিধায় ফেলা জিনিসটাকে এত করে পরীক্ষা হলে মনে পড়ে ওই জন্য একটু মোটামুটি আজকে মিড লেভেলে স্পিডে গেলাম ঠিক আছে তো দোয়া করে আমার জন্য ইনশাল্লাহ আবার সামনে দেখা হবে কালকে তোমার কনিকের এমসিকিউ নিয়ে আমরা আসবো তোমরা তাহলে স্থিতিবিদের এমসিকিউ দিতে পারি বাট স্থিতিবিদের এমসিকিউ গুলো হচ্ছে অনেক ভাস্ট জিনিস
মানে হচ্ছে একটু এলোমেলো হবে দেয়, ওরা খুবই প্র্যাকটিক্যালি সাথে যায় অনেক বড় করে ফেলে জিনিসটাকে। ওকে, কনিকের এমসিকিউ গুলো খুবই ট্রিকি এবং কমন পড়ার পসিবিলিটি খুবই বেশি। তাছাড়াও তোমরা চাইলে, যদি তোমরা চাও, সেই ক্ষেত্রে কনিকের সিকিউ সলভ আমি কালকে দিতে পারি। ওকে, আর এরপরে হয়তো আবার অনেকদিন পরে দেখা হবে। তাছাড়াও তোমরা যদি চাও আমি অ্যাডমিশনের কিছু ক্লাসও তোমাদেরকে দিতে পারি উপহার হিসাবে লাইভে এসে, তোমাদের ইচ্ছা, সবকিছু তোমাদের ইচ্ছা। আর ইনশাআল্লাহ দেখা হচ্ছে 21 তারিখ থেকে আমার অ্যাডমিশন ব্যাচটা শুরু হয়ে যাবে। রিভিশনগুলো আগে দুই একটা চ্যাপ্টার বা আগে কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে, সেগুলো আবার রিভিশন করাবো আমি, আবার রিভিশন করায় তারপরে একদম শেষে এসে তারপর আবার যখন আমরা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার নতুন নতুন পড়া পড়তে থাকবো। এমনি আগাবো, প্রত্যেকদিন ক্লাস, ডেইলি এক্সাম, প্র্যাকটিস শিট, প্র্যাকটিস করবো, আবার এক্সাম দেবে, এভাবে আগে থাকবে। মানে তোমার একদম টোটাল টাইপ বানায় ফেলবো পড়াইতে বুঝছো? এটা হচ্ছে মেন ইটা। সেরকমই তোমাদেরকে দিয়েছিলাম ভার্সিটি লেকচারের উপরে বহুপদীর যেই ইটা আছে সেটা। ওকে, তাহলে নেক্সট দিন আবার দেখাবো ইনশাআল্লাহ আগামীকাল কনিকের ক্লাসে। টিল দেন খুদা হাফেজ, গুড বাই। ভালো করে পড়াশোনা করিও এন্ড টাইমটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। এইবার হাতে তোমাদের কিছু বন্ধ বেশি আছে, তবে এর মানে এই না যে হচ্ছে গিয়ে তুমি এখন মানে দিন রাত জাস্ট বন্ধ কাটাবা। 20 তারিখের পরে কয়েকদিন রেস্ট নিও, প্রবলেম নাই, বুঝছো? বাট এখনকার পরীক্ষাটা হচ্ছে গিয়ে তোমাকে নির্ধারণ করে দেবে যে এইচএসসিতে তুমি এইচএসসির পরে ভর্তি পরীক্ষা কই দিতে পারবা। এইবার কিন্তু নাম্বার যেরকম পাওয়াটা ইজি, 2টা সৃজনশীল হলে হয়ে যায়। নাম্বার কাটা গেলে কিন্তু জাস্ট 1-2 নাম্বার কাটা না, 1 নাম্বার কাটা মানে ওখান থেকে 3-4 নাম্বার কাটা যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যাতে করে ভুল না যায়, বুঝছো? কোয়েশ্চেন সিলেকশনের সময় দেখে মনে হচ্ছে পারবো, বাট উত্তর করার সময় দেখলাম পারলাম না, এই ঝামেলা যাতে না পড়ো। তোমাকে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছে, ওইখান থেকে যে কোনো বোর্ডে 2টা সৃজনশীল 3-4 কমন আসবেই। এটা তো কোনো এত ইসের কিছু না, 2-3টা তো এমনি কমন পড়ে যায়। ইভেন না গতবারে তো মনে হয় 5টার মতো পড়েছিল লাস্ট যে ফার্স্ট পরীক্ষাটা হলো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ট্রাই করবা, তুমি যা পড়লা, বুঝছো, যা কিছু পড়লো সাজেশন মতো বেশি করে প্র্যাকটিস করো, যাতে করে প্রশ্ন দেখলেই তুমি একদম শিওর থাকো এই প্রশ্নের উত্তর আমি জানি, একদম শিওর। মানে আটকাবো না মানে না, যে সাজেশন দিচ্ছি আটকাবো না মানে না, ওই অবস্থায় থাকতে হবে তোমাকে। তাইলেই না তুমি ওই যে পরীক্ষার হলে অর্ধেক এসে আটকায় গেলাম গিয়ে 1 ঘন্টা পরীক্ষা, আধা ঘন্টা শেষ, প্রথম অঙ্ক ভুল, বিপদে মাথায় টেনশন। অনেকের কিন্তু হয়েছে, ম্যাট্রিক্স মনে করেছে খুবই ভালো পারি, বাট অঙ্ক তো এটা হুবহু তোমার কমনের মধ্যে ছিল না। যেগুলো কমনের মধ্যে ছিল ওগুলো দিতা, ম্যাট্রিক্স দিতেই হবে এরকম তো কোনো কথা নাই। সরলরেখা ইজি ছিল, অন্তরীকরণ ইজি ছিল। ওই জন্যই বলবো ভাই, জাস্ট 1-2টা চ্যাপ্টার এমনি পড়ে যাও না, কমসে কম 3টা পড়ো। স্থিতিবিদ্যা কঠিন লাগলে ওইটা একটু কম পড়তে পারো, বাট বাকিগুলো খুব ভালো করে পড়ে দাও। স্পেশালি যেই সাজেশনটা দিয়েছি ওইটা মনোযোগ দিয়ে পড়ো, ওইটা পড়ো ভাই, ওইটা পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো। এমনি আগে যাও, সাজেশন দিয়েছি ওই অনুসারে ম্যাথগুলো আছে করো, কালকে ইনশাআল্লাহ অনেক নিয়ে আলোচনা হবে। মানে কোপায় দাও পরীক্ষা, ঠিক আছে? গুড বাই, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবে এখন লাইফ কেটে দেওয়ার পরে। গুড বাই, সিয়া।